নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও দলের গোষ্ঠী কোন্দল জারি। তৃণমূলে গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত মিনাখার হারোয়ার কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য আব্দুর রউফ মোল্লা ও তার অনুগামীদের উপর হামলা চালানোর অভিযোগের তীর মিনাখার বিধায়ক উষা রানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে। হঠাৎ মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে ব্রাহ্মণচক, মাকলা, কামারগাতি, ঘোষপুর, কুলডি কিছু বেশ 30 থেকে 35টা ছেলে হঠাৎ এসে পরিকল্পিতভাবে আমাদেরকে লাঠি, রড ও হাতুড়ি দিয়ে উল্টো পাল্টা মারধর। আমার বর্তমানে এক্ষুনি 3 থেকে 4 জায়গায় ভেঙে গেছে। এই হাতটা এখনো বেঁকে আছে, ভেঙে পড়ে আছে। আমি পড়ে শুয়ে পড়েছি, তবু তারই উপরে মারধর বা ভাঙচুর করেছে। মৃত্যুঞ্জয় মণ্ডলটাকে? মৃত্যুঞ্জয় মণ্ডল হচ্ছে আমাদের মিনাখা বিধানসভার বিধায়িকা স্বামী। আচ্ছা, বর্তমান জেলা পরিষদের সদস্য। আপনাদের নেতৃত্বেই মেরেছে। আপনাদের কতজনকে মেরেছে? আমাদের 5 থেকে 6 জনকে মেরেছে। আমরা বসে চা খাচ্ছিলাম। এই ঘটনায় মহিলা সহ 8 জন জখম হয়েছেন। তৃণমূলের পঞ্চায়েত সদস্য আব্দুর রউফ মোল্লা ও তার ছেলে মিলন মোল্লার অবস্থা আশঙ্কাজনক। চার দোকানে আমার স্বামী ছেলেপুলে চা খাচ্ছিল। কুলটি লকগেট বাজারে দৈনিক ওখানে চা খায়। তারপরে হঠাৎ 30-40 জন মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে 30-40 জন এসে হঠাৎ আক্রমণ করে। উষা রানী স্বামী আমাদের মিনাখা বিধানসভার বিধায়িকা, ওর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে হঠাৎ এসে আমার স্বামীর মার্ডারের পরিকল্পনা করে। মার্ডার করে দিত। শুধু আমরা সেখানে মেয়েরা ছিলাম বলে কোনো রকমে বাঁচিয়ে ফেলেছি। আমার স্বামীর হাত পা সব ভেঙে দিয়েছে, অনেক জায়গায় ফ্র্যাকচার হয়ে গেছে। আমার ছেলের মাথা পুরো ইয়ে হয়ে গেছে। কতজন মারধর করেছে? ওরা 30-40 জন মারধর করেছে। আমাদের 5-6 জন ওখানে বসে চা খাচ্ছিল। সবাইকে মেরেছে। মিনাখার বিধায়ক উষা রানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের পাল্টা দাবি, গন্ডগোল হয়েছে নিজেদের মধ্যে, এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। অভিযোগ গালাগালি ঠেলাঠেলি এই করতে করতে এটা হয়েছে, হয়েছে, কিন্তু পুলিশ তদন্ত করছে, যারা অপরাধী নিশ্চয়ই তারা সাজা পাবে। আপনার দলবল গিয়ে নাকি মারধর করা হয়েছে নাকি? আমার দলবল তো সব উভয় দলবল, আমার দলবল বলে কোন কথা নেই। এখন এগুলো সব ব্যক্তিগত হিংসা, ব্যক্তিগত গালাগালি করতে করতে ঘটনাগুলো ঘটেছে। এতে কোনো রাজনীতির কোনো গন্ধ নেই। এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা। গোটা রাজ্য জুড়ে তৃণমূলই মারছে তৃণমূলকে। তৃণমূলের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব হারোয়ার কুলটিতে হয়েছে, এ অত্যন্ত পুরনো ঘটনা। এ আজ নতুন নয়, দীর্ঘদিন ধরে এখানে তৃণমূল তাদের গোষ্ঠীদ্বন্দ্ব জারি রেখেছে এবং পুলিশ প্রশাসনের একেবারেই ব্যর্থতা যে তারা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে পারছে না। এখানে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।